হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে দেরি না করে ভিডিও স্টার্ট হয়ে গেছে। চলো ভিডিওর মধ্যে ভিডিওটা দেখি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যদি নতুন বন্ধু হও, আমার নতুন ফ্রেন্ড হও, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যত পুরনো বন্ধু রয়েছো, লাইক করো, কমেন্ট করো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করো। ফ্রেন্ড, তোমরা তো আমাকে কমেন্ট করো কিন্তু লাইক করো না। প্লিজ আমাকে লাইক করো। দেখো, লাইক যদি 20টা হয় তাহলে কমেন্ট জানো কটা হয়? 40টা কমেন্ট হয়। কেন? কমেন্ট তোমরা করতে পারো, লাইক কেন করতে পারো না? আমি তো সেরকম করি না। আমি যতজনাকে কমেন্ট করি প্রত্যেককে আগে লাইক করি, তারপরে কমেন্ট করি। আমার সঙ্গে তোমরা এরকম কেন করো? আমার সঙ্গে এরকম করো না। কমেন্ট করার আগে প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ, লাইকও করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো, কেমন? তো ন চৈত্র নবরাত্রি শুরু হয়ে গেছে। আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজ মহাসপ্তমী, আজ কাল রাত্রি মায়ের পুজো। তো আমি ঘর তো ষষ্ঠীর দিনে স্থাপন করেছি। তো আজ সপ্তমী, তো আজ সপ্তমী আর অষ্টমী একই দিনে পড়েছে। তো আগে সপ্তমীর পুজো করা হবে। তো মায়ের জন্য কি কি ফুল লাগে, পুজোতে কিভাবে মায়ের পুজো করতে হয়, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি আর করে দেখাচ্ছি। তোমরা দেখো কিভাবে কোন ফুল লাগে, কিভাবে কি 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 ভোগে লাগে, কি ঠাকুরকে অর্পণ করতে হয়, আমি সেইগুলো তোমাদেরকে শেয়ার করেছি। দেখো, আজ আমি ঠাকুরের জন্য পুরি আর ছোলা আলুর সবজি বানিয়েছি আর পঞ্চমৃত্যু তৈরি করেছি। দেখো, আজকের পুজোতে জবা ফুল খুব দরকার আর নীলকণ্ঠ ফুলের খুব দরকার। কাল রাত্রি মায়ের পুজো। তোমরা তো জানো জবা ফুলের কত মহত্ব। কালী পুজো কেন, যে কোনো মায়ের পুজোতে লাল ফুল দরকার। তো দেখো, প্রদীপ জ্বালানো হচ্ছে। আজ মহাসপ্তমীর দিন। প্রদীপ জ্বালানোর আগে, প্রদীপ জ্বালাবার সময় তোমরা এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবে। এই মন্ত্রটা যদি তোমরা পাঠ করো তাহলে তোমাদের কাছে শত্রু ভিড়তে পারবে না, তোমাদের থেকে শত্রু অনেক দূরে থাকবে, তোমাদের কাছে আসতে ভয় করবে শত্রু। তো প্রদীপ জ্বালাবার সময় এই মন্ত্রটা পাঠ করবে। আরোগ্য ধন সম্প্রদায় শত্রু বিনাশায় দীর্ঘজ্যোতি নমো নমঃ। আর একবার বলছি, আরোগ্য ধন সম্প্রদায় শত্রু বিনাশায় দীর্ঘজ্যোতি নমো নমঃ। তো আমি দেখো ধূপ দীপ জ্বালিয়ে তন মন হৃদয় দিয়ে মায়ের পুজো আরম্ভ করেছি। আর মায়ের জন্য ভোগ অর্পণ করেছি। দেখো, গুড় দেখছো তো, আজকের পুজোতে, আজকে কাল রাত্রি মায়ের পুজো। তো কাল রাত্রির পুজোতে গুড় অর্পণ করতে হয়, তিল মাকে চড়াতে হয়। আর দেখো, আমি দেখো অষ্টকমল বানিয়েছি। জবা ফুল মাকে অর্পণ করতে হয়। বাবার জন্য দেখো ধতুরার ফুল রয়েছে, এ দেখো নীল ফুল রয়েছে। নীল ফুল আমার কাছে তো অপরাজিত ফুল ছিল না। সাদা টগরের ফুলের মধ্যে আমি দেখো নীল রং লাগিয়ে মাকে নীল ফুল বানিয়ে মাকে অর্পণ করেছি। লাল ফুল আর দেখো হলুদ ফুল আর গোলাপি ফুল। তোমরা তো বুঝতেই পারছো আজকের দিনে মাকে 7 রং দিয়ে পুজো করতে হয়। আর সব থেকে ভালো, সব থেকে দেখো ধতুরার ফুল হচ্ছে বাবার জন্য, আর জবা ফুল হচ্ছে মায়ের জন্য, আর বিঘ্নহর্তা গণেশের জন্য দেখো দুব্ব রয়েছে, লাল ফুল রয়েছে। তো এইভাবে আমি মায়ের সপ্তমীর পুজো আরম্ভ করলাম আর মাকে ভোগে লাগালাম। দেখো, ভোগের মধ্যে পুরি আর ছোলা আর এটা আমি আলুর সবজি বানিয়েছি।
দেখো এটা দুধ, পঞ্চমৃত। মধু, এটা পঞ্চমৃত ঘি, বানাতে গেলে 5টা জিনিস দরকার চিনি হয়: দুধ, আর দহি, দই। ঘি, মধু দেখো আর আজ চিনি। কাল এই রাত্রির 5টা পুজো, জিনিস দিয়ে আজ কাল পঞ্চমৃত তৈরি রাত্রি করা মা হয়। তো কালী এটা মায়ের পুজো, আমাদের সেই জন্য মধ্যে এটা ঘিয়ের প্রত্যেকটা প্রদীপ বাড়িতেই জ্বালানো পুজো করার হয়েছে। সময় অন্য ঘিয়ের কিছু প্রদীপের হোক না মধ্যে হোক তিল এটা আর অবশ্যই বানাবে। গোলমরিচ দেওয়া তো হয়েছে, আর দেখো তাকে প্রদীপ, শত্রু আজকে কাল যাতে না রাত্রি মায়ের হোক পুজো, আর শত্রুর নাশ শত্রুরা করা হয়। আক্রমণ সেই করতে জন্য যেন প্রদীপের না মধ্যে পারে, আমি গোলমরিচ আর শত্রুদের তিল পাল্লা যেন দিয়ে ভারী না ঘির হয়, প্রদীপের সেই মধ্যে জন্য মায়ের কাছে এইটা প্রদীপ জ্বালালাম। প্রদীপের মধ্যে এইভাবে তিল সপ্তমীর দিনে যদি আর তোমরাও প্রদীপ গোলমরিচ জ্বালাও দিয়ে দেওয়া মায়ের হয়েছে, কাছে, যাতে তাহলে শত্রুদের দেখবা কাল রাত্রির দিন মা কালী শত্রুরা পুজো আমাদের করা হয় থেকে দূরে শত্রুর থাকে। নাশ করার জন্য। এক কথায় শত্রুর নাশ হয়। আজকের দিনে যদি আজকের কাল দিনে রাত্রির মায়ের কাল পুজো করা রাত্রি হয় মায়ের তাহলে পুজো শত্রুর মানে নাশ হয়। সেই জন্য মা কালী বাঙালিদের শত্রুকে ঘরে নাশ ঘরে, করেছিল, প্রত্যেকটা ঘরে ঘরে তারপরে দেখবে কালী মায়ের পুজো আসল রূপ অবশ্যই হয়। কেননা মা পেয়েছিল। শত্রুরা যেন আক্রমণ করতে না পারে, সেই শত্রু যেন জন্য আমাদের থেকে কাল দূরে রাত্রি থাকে, পুজো আর এই আমাদের কাছে বাঙালি যেন ঘরে শত্রুরা ভিড়তে না প্রত্যেকটা পারে। ঘরে ঘরেই হয়। তো মা দেখো, ঠাকুরের যুগ থেকে শত্রু বলে তো জিনিস রয়েছে। ঠাকুরের যুগে তো মহিষাসুর ছিল, শত্রুর ছিল নাশ না? হয়, কত এক অত্যাচার কথায় করেছে হচ্ছে ঠাকুরদের ওপর। তো শত্রুর আমরা নাশ তো হয়। মনুষ্য, আমাদের তো মা শত্রু লক্ষ্মী হতেই পারে, স্বয়ং কিন্তু চলে আসে, আমাদেরকেও কিছু হে মা করতে হয়। লক্ষ্মী সেই জন্য দয়া করো, যাতে কৃপা করো। শত্রুরা আমাদের কাছে না আসে, আমাদের কাছে না ভিড়তে পারে, নেতার আমাদের আত্মা থেকে সব দূরে দূর হয়ে থাকে, যায়। সেই জন্য আমাদেরকে কিছুটা করতে হবে। সেই জন্য কাল রাত্রি দিনে এই উপায়গুলো যদি করো তাহলে শত্রুরা আমাদের থেকে দূরে থাকবে। আর সপ্তমী শেষ হয়ে গেছে, অষ্টমী পড়ে গেছে। তোমরা দেখলা বকনের দর্শন হলো তোমাদের। মা গৌরীর দর্শন করো। দেখো, অষ্টমীর দিনে মা গৌরীর প্রথমে পুজো করা হয়, তারপরে আমরা কন্যা পুজো আরম্ভ করি। কন্যা পুজো আমরা সেম ওই রকম ভাবে করি যেরকম মা গৌরী, মা ভগবতী, মা অন্নপূর্ণার পুজো করা হয়। প্রথমে গঙ্গা জল ছিটানো হয়, শুদ্ধ করা হয়, তারপরে তিলক লাগানো হয়, চালের ফোঁটা দেখি লাগানো হয়, আমার বাবার, তারপরে বস্ত্র দান করা ও হয়, বাবা সমস্ত তাকান কিছু না এদিকে। সাজানো হয়, গোছানো হয় হ্যালো, এবং পুজো করা হয়। দেখি দেখি 9টা দেখি। কন্যাকে রাখা হয়। 3 বছরের থেকে নিয়ে 10-11 বছর পর্যন্ত কন্যাদের পুজো করা হয়। তো তোমরা দেখো, এভাবে আমরা পুজো করলাম। আর পুজো করার পর সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে কীর্তন আরম্ভ হয়ে গেছে। কীর্তনের পালা চলে এসছে। কীর্তন করার জন্য গ্রামের লোকেরা সব এসে উপস্থিত, আর সবাই কীর্তন শুনতে আরম্ভ করে দিয়েছে। কীর্তন হচ্ছে হরে রামা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা হরে রামা, রাম রামা হরে হরে, হরে রামা হরে রামা, রাম রামা হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা রাম রামা হরে হরে, হরে রামা রাম রামা হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে আমরা কীর্তন করলাম, নাম জপ করলাম ঠাকুরের। পয়লা বৈশাখে প্রথম আগের দিন দেখো রোড দিয়ে চড়ক কিভাবে যাচ্ছে, সেইগুলো আমি ছবি তুললাম, ভিডিও করলাম, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, মায়ের দর্শন হয়ে গেল এখানে, স্বয়ং কালী মায়ের দর্শন হয়ে গেল, বাবার দর্শন হয়ে গেল। তো আজকের চড়ক পুজোর ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, পরের দিন তোমাদেরকে শেয়ার করব, সেটাও তোমরা দেখবে। দেখো বাবার রূপের বাবা কিভাবে দাঁড়িয়ে আছে সেই দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে চড়ক পুজোর দিনে চড়ক পুজো বাবার আর মায়ের রূপের পুজো করা হয়। কেন আজকের দিনে বাবা বাবার দুটো রূপ ধারণ করেছিল, একদিকে গৌরী আর একদিকে শঙ্করের। তো তোমরা এই রূপটা দেখে নাও, আর আমাকে কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগলো। যদি ভালো লাগে ফ্রেন্ড, প্লিজ তোমরা শেয়ার করো বন্ধু বান্ধব।